নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি যে সকালবেলা এসেছি দক্ষিণমুখী, এই যে লাঠি হাতে এসেছি, এই যে লাঠি নিচে তো হলো অনেকগুলো কুকুর ওলা ব্যয় বেটে যাবে নিচে, এই কারণে এগিয়ে দিয়ে নিয়ে এসেছি। ও যে দেখেন নইছে কিরকম, ও যে যদি কামড় দেয় সবচেয়ে আমার এই কুকুরই ডর করে বেশি, কারণ যদি কামড় দিল তাহলেই তো কত ইঞ্জেকশন। আমি খালি আসলাম লাঠি নিয়ে, ওলা গেল গা সকালবেলা 6টার সময় থেকে, মানে 6টার সময় বাড়িতে থেকে যায়, 7টা থেকে প্রাইভেট। তো 6টার এক একদিন একটু বেশিও বাজে, এক একদিন একটু কমও বাজে। তো বেশি বলতে আজকে 6টা কত 15 মতো হয়েছে, বেরোইছে বাড়িতে থেকে। তা আমি বাড়িতে থেকে শুনলাম এই কুকুরের যে শব্দ নিয়েছে, তাই ভাবলাম যে না নাড়ি নিয়ে যাই, ও তো একা একা ডরাইব। দেখেন এই যে সূর্য হাতে উঠে নেই, আকাশ লাল লাল হয়েছে। আর এই যে ছোট ছোট অনেকগুলো পাখি দেখা যাবে না নেই ক্যামেরায়, ছোট ছোট পাখি আকাশে উড়বান সিগনারি কই, আমরা কই গা দলে পুক, যে কালা কালা একদম ছোট ছোট। তো ওই পুকের উঠলে নাকি বৃষ্টি নামে। আমাকে তো এমনি বৃষ্টি নেমে দিয়েছে সারা বছরই। এই জ্যৈষ্ঠী মাসে বৃষ্টি হয়েছে, আষাঢ় মাসে বৃষ্টি হলো, এখন শ্রাবণ মাসেও বৃষ্টি পেয়েছি। তো পোলা গেছে কেমন হয় দেখি না। তো ওই যে হানাদার বাহিনী সব ছুটছে, এরা পাড়াটারে রাজত্ব করে রেখে বেনেছে। এই যে বাহিনী কতরি, যদি একজনদের ধরে তাহলে শেষ। এই নাই লোকান থেকে হয় যে আমি নাড়ি নিয়ে আইসি, পোলা স্কুল যাবেন দেখে কইছি কি আর তো মেয়েরা লাগবে রে, বেতে দেখে শোনা যাবেন সগুলো হলি একটা দুইটা এটি পাড়ার ভিতর ঢুকলো কিনা তো পোলা হান রে কামড়াইব। এই কালি যা যা সর সর, কোন দিকে আইসিং নেই, তা হাতে লাড়ি থাকলে আবার ডরাই। ওই দিন কি করছে এই নাই 9টা নাকি বলে মগ গ্রামে, এই যে মন্দিরের সামনে এনে থাকে 9টায় অগসি নাই লোকেরা যে মানুষ নেই। তো এগনাই এই 9টা আছে, এগনাই করছে কি আমাকে ওই উত্তরপাড়া একবারটি ভেড়া পালে। তো ওই ভেড়াগুনের সবটি ভেড়ারে কামড়াইছে, যেটা বড় আছিল ওইটারে মেরালেছে। এই যে চিনাস পাগলামি করবি রাস্তা দিয়ে যে করগা বেটতে না, যা সর সর সর। দেখ বাড়ি বালি সরিয়ে কি করছি। তো যাকে বানছিলাম ওই ভেড়াগুনের কামড়িয়ে একটারে তো মারছি, আর কয়েকটারে একবারে কামড়িয়ে ফালিয়ে থইছে খালি। তো কি অত্যাচার যে করে এমনি, আসলে এগুলো তো পালা না, এগুলো হলো রাস্তায় রাস্তায় থাকে। তো এগুলো খিদেই মানে বেশি পাগল থাকে, যার কারণে হাতের কাছে যাই পায়, গরু ছাগল মানুষ যাই পায় সবাই কামড়িয়ে নিয়ে গাহে। তো বাড়ি এসে গেলাম, এই যে সূর্যর টানেছে যে রকম না গেছি আমি বেতে দিকে হুই না দৌড় বেড়ে গেছি নাঠি নিয়ে, যে ও তো মেয়েরা লাই বরে যুদ্ধ ধরে মুরগি বেরি করবে, মুরগি বের করে নি, মুরগি বের করে নই। তা আমার আবার শান্তিও নেই। এই যে আইসো যাও, গরু বের করে গরতামশাই হয়ে পড়ছে, জ্বরাইছে হয়ে পড়ছে। তো সব কাম রয়েছে, এখন সব কিছু হেরে নেই। তো এই যে বৃষ্টি নেমে গেল আবার, চারিদিকে অন্ধকার, খালি খালি বৃষ্টি আর বৃষ্টি।
তো এত বৃষ্টির মধ্যে গেছিলাম হলো একটু কয়টা গরুর জন্য পানা কাটতে, পানা বা ঘাস যাই পাই ওইসব আনতে গেছিলাম। এই দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে আমার গলার কণ্ঠস্বরটাই পাল্টে গেছে। তো এটা ছিল কাহিনী, ছিল একটু দুপুরের দিকে, মানে দুপুরও না, ঠিক 11:30-12টার দিক দিয়ে। তো এরকম অবস্থা ছিল, মানে মোট কথা সারাটা দিনই বৃষ্টি গেছে। তো এখন এদিকে তো কর্তামশাই জোরে প্রচণ্ড জোরে পড়ে রয়েছে। তো কিচ্ছু করার নেই, গরুর জন্য তো কিছু আনতেই হইব। তাই ভাবছিলাম যে যাই, কিন্তু অনেক দূর পর্যন্ত গেছি, অনেক দূর বলতে মানে আমাদের এই এলাকার মধ্যে আছি, কিন্তু দেখি কোথাও কোনো ওই রকম কাটার মতো ঘাস নেই। আর যে কাশিটা ওই নৌকার মধ্যে আসছিল ওই কাশিটা একদম ছোটো, তো ওইটা দিয়ে আমি কাটার মতো আমার কোনো মানে ইয়ে নেই, কাটতে পারিনি আমি ওইটা দিয়ে। আর এরকম বৃষ্টি আর ডাকাডাকি বিদ্যুৎ চমকানি, তো আমি একা একা ভয় পেয়ে গেলাম। তার জন্য আবার এই যে ফিরে এসে পড়লাম, কারণ ওই ছোট্ট কাশি দিয়ে কাটতে কাটতে অনেকটা সময় লাগবে। আর একটা একটা ঘাস ওগুলো কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে কর্তামশাই প্রচণ্ড জ্বর রেখে গেছি বাড়িতে। তো ভাবলাম যে না, আবার যদি আমি বেশি বৃষ্টিতে ভিজি তাহলে তো আমারও অসুখ হয়ে যাব। তো এই কারণে আর কি আবার বাড়িতে এসে পড়লাম। তো প্রচুর বৃষ্টি নামছে আজকে, সারাদিনই বৃষ্টি বানিয়েছে এরকম। এদিকে আমি রুটি ভাজ বানিয়েছি রাত্রের নিগে। তো করতে আমার সাথে জোরে পড়ে রয়েছে, এখন ভাত রাত কিছু খেতে পারে না। এখন কি থেকে কি করি ভাব বানাইছি। তো ভাবতে ভাবতে ভাবলাম যে দেখি তো একটা নতুন জিনিস তৈরি করে। তো এখানে হলো নিয়েছি ভাতের মার, আর এখানে নিয়েছি লবণ, এখানে আছে হইলো একটু তেঁতুল, এই যে মানে কালা হয়েছে, এটা পুরানো তেঁতুল, এর নিকে কালা হয়েছে। আর ওই জায়গায় নিয়েছি হইলো রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আর এই জায়গায় একটা মশলা বানাইলাম। মশলাটা হইলো এখানে আছে হইলো এই জিরে, তারপরে হইলো মিষ্টি সস, তারপরে যে এই ছোটো ছোটো গোলমরিচ কয় ওটারে, আমার ওই মশলাগুলো সব মানে হয়ে যায়, গরমিল হয়ে যায়, এলাজিল হয়ে যায়। তারপর নিচ্ছি হলো একটা এলাচও আছে দুইটা, একটা না দুইটা নিছি। আর হলো মিষ্টি সস তো কইলামই, একটু নিছি ঝালের নিগে নিছি হলো দুইটা শুকনো মরিচ, ছোটো ছোটো শুকনো মরিচ, বড় হলে একটা হলেই চলবে। তো আর কি নিলাম, এত খেয়াল নাই, যদি পরে মনে পড়ে কয়ে দিব মনে। তো এই মশলাটা একটু সামান্য একটু গুঁড়া করে নিলাম, মানে বেশি একবার মিহি না। তো দেখি কেমনি কি হয়। আর নিছি একটা ডিম নিছি, তখন চুলাই দিয়ে দিছি কড়াই। তো সামান্য একটু তেল দিয়ে দিই, মানে একটু স্যুপ বানাবার চেষ্টা করে বানাইছি। তো দেখি কীরকম পারি নাকি। যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডা বলতে একটু একটু কাশি আর জ্বরও আছে, এমনি একটু ঝাল দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ দিলাম আর রসুন কুচি দিলাম। করে নামিয়ে নিই, তাপটা বেশি হয়ে যাবো গা। তো এই যে নামিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো আগুনের মানে তো এই চুলে, তো মাটির চুলে তাপটা একটু বেশিই লাগে, দেখা যায় যে আগুন নেই তারপরেও তাপটা বেশি লাগে। তখন আবার একটু বহিয়ে দিই। তো অল্প একটু রান্না করবো। তো এর মধ্যে দিমো হলো ভাতের মার, যেটা ওটা দিয়ে দিব, আর অর্ধেক পরিমাণ জল দিব, মানে যে এতটুকুই দিলাম মার আর এতটুকুই জল দিব। তো আমার কাছে এখন সস টস কিছুই নেই, এই কারণে একটু তেঁতুল দিলাম। তো এই তেঁতুলগুলো আর জলের নগেই আর একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। তো এটা বলকাইতে থাকুক, বলকাইতে দিতে আমি একটা ডিম ভালো করে ভেঙে নিই, আর মশলাটাও ভালো করে পিসপার বাকি দিচ্ছি, পিসতে থাকি। অল্প একটুই বানাবো, দেখি খেয়ে পারে নাকি। ডিমটা আগে ভালো করে মিশিয়ে নিই, পরে মশলা পিসি। তো ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম, এখন এই মশলাটা বানিয়ে নিই।
এই যে হয়ে গেল, মানে ঢেলে নেই কতখানি হইল দেখি। এতটুকুন লাগবেই, কারণ অল্প অল্প করে সব কিছু দিছি। তো এই যে শুকনো মরিচের এইগুলো একটু শুকলাগুলো এগুলো থাকবই, কারণ একটু ঝাল ঝাল বানাবো, যেহেতু জ্বরের মুখটা এই কেমন জানি হয়ে গেছে গা, তেমনি আর কি একটু ঝালঝালি করলাম। তো এই যে বলক হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ গুনে আর এই মশলাটা দিয়ে দিই। এরপর আস্তে আস্তে এখন ডিম গুনে ছেড়ে দেবো। এই যে এক বাটির মতো হইব, দেখা যাক খাইতে কেমন হয়। জ্বরের মুখে আবার কি কইব। সবটা ভালোই হয়েছে, মানে ভাতের মারতে এমনিতেই এমনি সে স্যুপ বানায়, কর্নফ্লাওয়ার দেয়, অনেক কিছু দেয়। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই রান্না করলাম। এখন দেখি স্বাদটা কীরকম হয়েছে। তো এর মধ্যে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। তো এর মধ্যে কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি, তারপরেও মনে হলো একটু কম হইব, আর একটু দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব, বেশি ঘন হয়ে যাবে আবার। চেক দিয়ে দেখলাম একটু ইডা হয়েছে, টক হয়েছে বেশি, কারণ যে তেঁতুল দিছি তো এই কারণে একটু টকটা বেশি হয়েছে। তো একটু চিনি দিয়ে দিলাম, যাতে আর কি টক ঝালের ইটা একটু মানে থাকে, এই সমতা থাকে আর কি সব কিছুর মধ্যে। তো নামিয়ে নিই। তো এই যে হয়ে গেল আমার স্যুপ। এখন দেখি রুগী খেয়ে কি কয়। তিতা লাগে না ওরা? ঝাল ঝাল লাগে না একটু? তাই তো ঝাল দিছি যে জানি মুখে একটু ভালো লাগে। তো এদের পাশে মশারি টানানি থাকে, কারণ মশা বেশি, আবার যদি মশাই কামড়ায় এই কারণে মশারি টানি না থাকে। ফ্যান দিলেও শীত করে। আর ভালোই নাক বানছে না? হ্যাঁ, দুম্বা বানাই নাই তো ঠান্ডা ঠান্ডায় কথা কাও কষ্ট।